বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুগণ, আজকে পাকাবো চিংড়ি মাছ কাঁচা কলা টমেটো দিয়া। প্রথমে সরিষার তেল দিয়ে দিলাম, তারপরে দিব সানফ্লাওয়ার অয়েল এবং সরিষার তেল দুইটা মিক্স করে পাকাবো। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, জিরার গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, পরিমাণ মতো লবণ। এটাকে মিক্স করে রেখেছি। এভাবে পাক করলে আর গ্যাসের প্রবলেম হবে না। দিয়ে দিলাম মশলাটা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব এই সেই চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে ঢেকে একটু কষিয়ে নেব। চিংড়ি মাছ কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব টমেটো আর কাঁচকলা। টমেটো আমার একটা তরকারি বা যে কোনো তরকারির সাথে দিবেন এই সবজিকে, সেই তরকারি মজা লাগবে। যে কোনো রান্নায় আপনি টমেটো ব্যবহার করতে পারেন, আপনার রান্নার স্বাদ অনেকটা বাড়বে। এখন দিয়ে দিব পানি। দিয়ে এখন ঢেকে দিব। এখন দিয়ে দিব ধনে পাতা। বন্ধুগণ, হয়ে গেল আমার চিংড়ি মাছ কাঁচা কলা টমেটো ধনে পাতা দিয়ে মজাদার রান্না। সবাইকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ এবং বেশি বেশি করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এবং সবাই সুখী সুন্দর জীবন
কামনা করি। মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন এবং ভালোভাবে যাহাতে পবিত্র রমজান পালন করতে পারেন সে আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।